কথা তো আরেকটা মনে পড়ছে এটা কইলে তো আমরা এক বেডি চিড়িয়াখানা চাইতে গেছে চিড়িয়াখানা এই কি খানা চিড়িয়াখানা চাইতে গেছে পরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে ভাল্লুক চাইছে সিংহ চাইছে হরিণ চাইছে চাইতে চাইতে বান্দরের খাসার কাছে গিয়ে খেয়েছে তো বান্দরে দেখবেন কি শয়তানি করে সকলের ভাল লাগে আমারও ভাল লাগে বান্দরটি সাংঘাতিক শয়তানি এই বান্দরে করছে কিটা এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয় উহুন বাচ্চা দেয় সিমডা দেয় কানো দুইটা মরসা দেয় লেঙ্গুরু দুইটা টান দেয় তো আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায় তা এক বেরিয়ে বান্দরে বার করে বাদাম দিচ্ছে তো বাদাম খায় সুন্দর লাগে তা আরেক বেরি লগে বাদাম দিছে পরে হে বিড়ি চাইতেছে বিড়ির লগে কিতা আছে দেখেন বাদাম তো কিছু নাই ব্যাগের ভিতরে কটা আম আছে কি আছে কথা কয় না কি আছে আম আম অন এবিডি চিন্তা করছে আমি যখন বাদাম দিতাম পারছি না আচ্ছা একটা আমে দিই অন ইটা দিয়া যখন আমটা হালাইছে বান্দরটা করছি এটা খারাপ মনে করেন এটাকে উদাহরণ বান্দরটা করছি এটা আমটা লইয়া সেটা মোহনা দিয়া পিছে দিয়া নিয়ে দেটা রাখছে কেমন শয়তান দেখছি বান্দা শয়তান না রে বেডিটার এখন শরম পাইছে না আমি আম দিলাম খাওয়ানোর লইয়া আর বান্দরটা আম দিয়া পিছনের রাস্তার মধ্যে দৈরা বইয়া রয়েছে এটা তো সেতুডনের কথা না বেডিটা সাংঘাতিক সেতুরছে বেডি গাই এই বান্দরের সুপারভাইজার করা তো একবারে বাড়ি হয়েছে আমি বান্দরের দায়িত্বে আছি আপনার বান্দর অসুখ বান্দর রে বেশি খারাপ বান্দর ইয়া আমি আম দিছি খাইতো আপনার বান্দরে দিহান দিয়ে দৈরা বইয়া রয়েছে কি কারবার কি তখন ওই সুপারভাইজারের কাপা মন খারাপ করেন না ঘটনা কি আছে কি আছে মন খারাপ করেন না ঘটনা কয় কি ঘটনা কয় আর আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না আম একবারে ডুব দিল্লা লাইছে এই মুহ দিয়া আম একবারে ডুব দিল্লা লাইছে 3 দিন ধরে সব পাহানা বন্ধ 12 এনা দেহ দিয়া এখন যে ডুব দিল্লা লাইছে তখন তো 12 আনা 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে পরে পেশাব পায়খানা হইছে বান্দরে আবার এটা মনে রাখছে তখন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই গলি যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয় এর আগে দেয় না বান্দরে বুঝলো বান্দরে শিক্ষা নিল মুহ দিয়া দেওয়ার আগে মাফলো বার হয়নি আমার নেতা নেত্রীর বুঝ হইল না যা পায় তা খায় সহ্য করতে পারবো না এই চিন্তাও নাই ঠিক কিনা সবাই কোনাবেন আপনার বান্দরে বুঝলো আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে আপনার নেতা নেত্রীরা বুঝলো না ফাইলে মুহদি আলায় বাড়ি বনি হেই চিন্তা করলো না ফাইলে ক্ষমতা লই আলায় থাকতাম ফারামনি হেই চিন্তা নাই ঠিক কিনা বান্দরতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা অনেক মানুষ রয়েছে খালি চোখ থাকলে মানুষ হয় মুখ থাকলে মানুষ হয় কান থাকলে মানুষ হয় মনুষ্যত্বের বিকাশ না ঘটলে কিসের মানুষ হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট মুস্তাক হয়ে কিন্তু তোর কোরআন শরীফ আল্লাহ ঠিক কিনা কোরআনের আমি যদি এখন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়ি লই আইছি আমি যদি কুদ্দুস মেম্বরে কই ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে এখান দিন আবার গাড়ির সামনে ফেরিলা আরে উদাহরণ 1 কোটি টাকা হলো আমি গাড়ি নিয়ে ঘুরি আমার রঙে পাইছে উদাহরণ কি উদাহরণ আমি আইয়া কইলাম ও কুদ্দুস মেম্বর কুদ্দুস মেম্বর আমি আপনার লগে দিয়া সাইন করে দেখো সাইন করে সাইন কো খাইছে ধরা সাইন আমদাদ কইও আমদাদ তো না
আচ্ছা, যেই কথাটা কোনের লেগে উদাহরণটা দিলাম, আমি বললাম ও প্রতিষ্ণ আপনি আমার গাড়ির 1.5 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কয়জন? আপনি 10 জন, আপনার খেয়াল করে কথাটা শুনে কিন্তু বাবাইয়া ডাক দিয়া ভাবা জানো তোমার কাছে, তুমি বেশি ভাইলো মানে করো তুমি দিয়া কয়জন? আপনি কথা কয় না রে, আমি কুদ্দুস নম্বরে করলাম কুদ্দুস শুনবো, আপনি 10 জন লোক লইয়া যায় আমার 1 কোটি টাকা, আমি 10 জনকে 10 লাখ টাকা করে দেন, তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে। এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো, 2টা ঘর তুললা লাগবো, জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো, 2টা খাসি কিনবো, ফালবো, ছাগিও কিনবো, বছরে বছরে বিয়ান দিব, 5-6টা করে বিয়েইলে, 5-6টাতে বিয়ে না না এত কম না, হ্যাঁ 3-4টা, আচ্ছা 3-4টা করে বিয়েইলে তারপরে কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা। 10 জন লোক আনবেন আপনি, আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই, তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইন সেরে আপনি লইয়া যান। এবার কতক্ষণ পরে এক তারে ব্যানার ধরে লইয়েছি, আমি কো 10 জন কো, তারে আনছি, আমি তোর 8-9 জন কো, কয় আর লাগতো না বুঝলি কি কয় আল্লাহ এই কথা কয় কে রে, কয় 10 জন বিচারবেন 1 কোটি টাকা হিসাবে আমারে লাগবে। আর কেউ আনতাম দেয় না, আমার টাইনা লইয়া ইয়া পড়ছে, হুজুরের লোক আমি বুঝাইয়া কয়া 10 জন লাগতো না, আমি একলাই সারবো। নাদান কারে আরো সহজ করে কোথাও দিবে। আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনলেন, কয়টা কথা না, কয়টা মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পায়, কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দিয়া সেটা আপনি চাইবেন কুত্তারায় কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালকা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, কইলে একটারে মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ছেলে মিশাই আছে। আমরা খাচ্ছ হয়ে গেছে কুত্তার খাচ্ছ, মনে কষ্ট নিয়েন না, আমরা খাচ্ছ কুত্তার হয়ে গেছে গা, একটা খায় একটারে লইয়া রহে, আরেকটার ফল চাইয়া থাকে, ঠিক কিনা কম। এত না তা লইছি আমরার মুখ বলবো কি দিয়া, নবীজি কি কম জানছেনি? নবীজি আর লেগে 1500 বছর আগে কইয়া গেছে, আমার উম্মত রে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না, তারার মুখ ভরবো কবরের মাটি দিয়ে, কবরের এর আগে তারার মুখ ভরতা পারতা না। নাদান যা পায় তা খায়, খাইতে ফাললেও খায়, না ফাললেও কাম লাগলে খাইয়াতে ফেরো, সুফল লিব তো ওতে খাইবে। কথা যেটা মনে পড়ছে কইলে তা একবার হক সাহেব এই চেয়ারম্যান সাহেব ঘুরে বল, খোকন সাহেব ভালো করে আসন ধরে বল, আরাম করে। আপনি কি কতক্ষণ ফুল উঠছে দেখেছেন? মনে করছে আপনি একবারে খুললে টুললে বল, হ্যাঁ আর একবার বল, অনেক করে বল আমার দিকে ঘুরে, আপনিও ঘুরেন, মেম্বার ঘুরেন, মেম্বারে তো বইয়াতে হ্যাঁ ঠ্যাং জায়গা হ্যাঁ যেটা ঠ্যাং বানাইছে লম্বা চাইয়া ঘুরে বান আমার দিকে ঘুরে। হ্যাঁ আমরা দেরি করবো বাবা, এখানে এসে দাঁড়াইও না, মাসুলদের ক্ষতি হয়। তোমরা হয় বছর আইন ওই দিক দিয়ে ঘুরে আসো, এখানে 2-1 জন ভলেন্টিয়ার থাকেন, যে আসে তারে বইলা ঘুরাইয়া বসাই দিয়ে। যেই কথাটা মনে পড়ছে খোকন সাহেব, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা কই আলাই তা বাহিরি কালা, ওই একবারা বউ কই না ডেইলি 3 বার খানা, একবার মাইক, এটা রুটিন বানাইলিছ, সকালে খানা, দুপুরে খানা আর রাইতে খানা, দুপুরে গোসলের আগে দিয়া মাইক, এটা কথাবার্তা হয়ে গেছে। প্রত্যেক দিনে তো গোসল আগে 2-2টা হাসপান দিয়াতে বেরিকে গোসল করে হয়,
আর যখন গ্যাসে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রয়েছে পরে হাতে কি তরকারি আনছ আছে মাইলা দিয়া চিংড়ি মাছ দিয়া কার কি তার আনছ টমেটো দিয়া টকর আনছি তো দুইনের ফাওয়ালাপ করতেছে মায়ের শুরু করা তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ তো শুরু করলে হ্যাস্তান দেয় কাপড় চুপড় বড়াইলা তার বউয়ের শেষে যখন দেখে যেতে মাইট শুরু করে না বেল আইলা জেগিতেছে হেবিডি জি গাইয়ে লাইছি দিলে দুইটা দিয়া দেন গোসল করা আমরা তারা রয়েছে এই ক্ষেত্র এতবার যে কইতাছে এখান বয়নি ওই যে কনি খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে দুইটা দিলে দেন দিয়া দেন এই একটা বাবু হয়ে গেছে কথা যেটা মনে করছে আরেকটা কইলে যা আমি গেছিলাম একবার প্রেস ক্লাব কি ক্লাব প্রেস ক্লাব ঢাকা হ্যাঁ আমি গেছি আমার একটা সেমিনার ছিল ওইখানে আমার তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানোর লিগে তো বক্তৃতা দিতাম গিয়েছে আমাদের ভিআইপি লাউঞ্জে ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে এই হুজুররা চা দাও বক্তৃতা শুরু হলো হুজুররা নেওয়া হইব চা দিছে পরে আমি বইয়া বইয়া চা খাইতে আছি এমন টাইমে দিন সাইডের এক টেবিল 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে কিতা কয় আমি নিজের কানে শুনছি তারা আলাপ করতে আছে আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তাদের ভিতরে দিয়া এটা আল্লাহ জানে আরেকবার আমিও কিছু জানি আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি তুমি কি জানো বাংলাদেশটা থাক নয় আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে একজনকে কইছে তুই চাইয়া রাখবি পাকিস্তান কই জি আল্লাহ তুই ইন্ডিয়া আচ্ছা আল্লাহ তুই ইন্দোনেশিয়া কই ঠিক আছে আল্লাহ তুই নেপাল কই ঠিক আছে আল্লাহ তুই ভুটান কইছে ঠিক আছে আল্লাহ আপনি যেমনি দিতে আছেন আমরা এমনি চাইয়া রাখাম দেশটি এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে বাংলাদেশ কারে দিবেন হলো কি কন্যা দিশারি গুলা কই আলাইতাছেন বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না আল্লাহ বিলে কইছে ওই সাংবাদিকরা কয় আর কি আল্লাহ বিলে কইছে তাও বাংলাদেশ এটা তোমরা পারতা না এটা নিজেই বাটফার এটা আমি লাগবো আল্লাহ এটা আমার এত রাখছি এটা তোমরা সহ্য করতে পারতা না এটা বেশি সিটার হয়ে গেছে বেশি 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না ক্ষমতার দিছে 5 বছর ধরে বইয়া দিছে আন্দাজে 17 বছর নাউজুবিল্লাহ কয় না রে তোমরা পারতা না এটা আমি লাগবো আমি ছাড়া এটা সাইজ করতে পারতা না ওই তারা কয় আমি শুনছি সেইটা আপনারা শোনাইলাম আর খুব খেয়াল গভীর মনোযোগ আমার নবীজি আমার মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও নমুনা কি চাইতেছে টের পাইতে শোনা হলো লরে আয়া ঠিক আছে ভালো হয়েছে তখন তার কেউ লড়নের চিন্তা নাই কেউ উডনে ধমকটা দেওয়ান গেছে ভালো হয়েছে আমিন কর জোরে কন আর জোরে 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন একদিন আমার নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আবু যর রে আবু যর তোমার আমি 3টা উপদেশ দেব আবু যর কয় পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন আমি এইগুলা অন্তরে গাইথা রাখছি আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো কথা কেন হয় 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে বেয়াদবি শুরু করছে বইয়ে বইয়া আপনি দেখেন নাই কেন দিলে হ্যাঁ শুনে না কথা ওঠো ওঠা এখান থেকে যাও হ্যাঁ যাও
হ্যাঁ বেড়ার কথা শুনচ্ছে বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই বলছে কি তুই না তুই এবারের মতো বেড়ার কথা শুনচ্ছে এবারে তোর হস লাগে আত্রা তোর উপরে লাগলে তুই থাকবি তুই উড়া উড়া শয়তানের হেডকোয়ার্টার দিতে হ্যাঁ তুমি উড়ো আর নমুনা বুদ্ধি কি যাইতে আছে ঠ্যাং ঠুং নামাই যাবো ও মাই ডেকি খুব সাবধান অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা আচ্ছা তুমি উঠো হ্যাঁ তুমি উঠো উঠো হ্যাঁ সরো আমি এটি দেখলে শয়তান কুন্ডি দিছি নি আমি সরাতে পারো হ্যাঁ আমিন কর মাইক না চললে আমারে লাগবে বুকিটা ওয়াজ না চললে আমারে কইব মাইক কি আমি চালাই হেতেন মাইক চালাই কি তারে মাইক চলে না দিলে হ্যাঁ খবর আছে বুঝ করে চালাও তারা আবার 2-3 বার মাইক কোন নিয়েছে আমি সাক্ষী সাংঘাতিক বিয়ারিং মানুষ তারা কি চালাইলে সহ্য করতে পারতা না আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নির্বাচনে পাশ করার পরে একরকম ফেল করে ফেললে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কর আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না মহব্বতের সাথে সবাই পর জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা 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 লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর। কয় বছর? সবাই একটু আওয়াজ করে বলুন, যারা মঞ্চে আছেন এদিকে ঘুরাবো না, এদিকে ঘুরাবো। মাহফিল এখন আপনি চাইয়া দিচ্ছেন। হ্যাঁ কে রে না, এটা আমার সবাই না, এখন লেগে দিকে আমিন কর। নবীর 40 খেয়াল করেন, কথা কেন না, কথা কেন না। নবীন নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাঝে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মামুর যেমন কথা কইছে, এবারও কইছে, খালি এবার হেফিল চাইয়া ছিল, হন আবার হেফিল চাইয়া লাইছে। হ্যাঁ, সব আমার দিকে চাইতেন, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা বৈশুর এবারও আয় বসে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই কয় বছর না বছর করে, কয় বছর? 23 বছর নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছে। 13 বছর মক্কায়, 10 বছর, কথা কয় না দেখি, 10 বছর মদিনায়, 23 বছরে নবীজি দাওয়াত দিছে। দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছে। একটা কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় না। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা দিয়ে দিতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি
একদিন আমারে ডাক দিছে, আবুজার এদিকে আসো। আবুজার সাহাবার নাম কি? মুখস্থ করে নেন, সাহাবার নাম কি? আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি পেয়ারা নবী। কি নবী? পেয়ারা। কি নবী রে? এটা কি যেমন তেমন নবী মনে করছ? সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো, অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান্দে। আবার কিয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারাবার ছুটে যাবো গা, একজনে চিল্লা পাল্লা করবো, ইয়া নাফসি করে চিল্লাইব। আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ দেখবো, নবীজি চিল্লাইতেছে আর কইতেছে ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হইলেন আমার বন্ধু নবী, আপনি এমনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি এমনি দৌড়াদৌড়ি করতে আছেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয়, আমি বাইচা থাকতে, কিয়ামতের ময়দানে থাকতে, একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত, সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম, যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করে, আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে। অনেক মাহফিলে আমি মঞ্চের তারা কথা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের তে কথা কই না তুলছি, কি হরা মোহন তারারে কই কথা তো কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারারে নামাই দিছি, হ্যানতে বাস খারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুল্লা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বরেও কইব, না মনের ডরে। মারহাবা কর না কেন? জোরে বলো মারহাবা। আর কি নবী রে, নবী যখন, খুব খেয়াল করেন সিংহল কথা, নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, কাফেরের দলে অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াই, উঠে নারী বুড়ি মাথার উপরে সাফা দিয়া লাইছে। আবু জেহেল একদিন সাদ্দর দিয়া গলার নিতে ফেস দিয়ে 2 গুণ আমরা ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে, নবীজি এত অত্যাচার তারা করছে। এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ। কি কি পিতা কত হয়েছে কি তো হজ কি? এই খেয়াল করে, হজ কি হুদা সৌদি আরবের মানুষ থাকে না দূরের মানুষও আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মন্ডলের তারা বুঝন লাগবে। একটা কথা যদি না বুঝেন, এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই। আরে আমার কথা যদি বেশি না বুঝে তো আর ওয়াজ করেন জিতা, এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না, সব বুঝতে যাওয়ার লাগবে। তো সামনে কি আইছে তো বুঝছেন যে এটা তো বুঝাম, আপনারা কথা কইলে না, সামনে কি তাইছে ফলাফান প্রশ্নকারী কি তার আছে। তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও, এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে বলছেন কথাটা, এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি, তো ইসলাম শুধু মক্কার তারা শুনছে,
মানলেও মানছে, না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জনরে ইরানের মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনরে যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনরে যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো? না সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরেরা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইতো না। হজের সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন গড়টা আছে, মানুষটি না। গড়টা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোন দেশ বদলায় নির্বাচনে, কোন দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি আমার একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানি আড্ডাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি রে, কেউ গিয়াছে ইয়া করে, রিডিং করে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকে সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছি, এবিডি রিডিং পড়া হইন না অকরে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হইছে, এই রিডিং পড়া হইন না। তারে বোয়া এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, এটা কি আইন বানাইব? আর আমরারে ভাড়া চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনা, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? ঠাড়া ফইরা মরণের কথা। কত সাহাবার নাম না কিতা? আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে নবীজির, আহারে নবীর কি মায়া রে। ও যেটা কইতাম সব হজের কথাটা কইলে তুমি রা সামনে আইতে আছে কি? এবার কথা আওয়াজ সুন্দর হইছে। সামনে কি আইতাছে? হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না? যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে, তো ইসলামটা কি মক্কা থাকবো না বাইরে যাবো? গা কাফেরেরা বুদ্ধি করছে,
মোহাম্মদ রে পরে কেউ লোক কথা কইতো দেওয়ান দিত এখন তো বাদ দেওয়া হতো না। তো যারা যারা বিদেশি মেহমান ডুবে বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়ে ডুবে আমরা তো রাস্তা চিনে নেই। একটা চিনে রোফাইয়া ঈদগা দিয়ে ডুবে, আরেকটা ডুবে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো কহেন দিয়া সুটনা দিয়া। এই সুটনা যদি 5-6টা ফলাফান ঘড়িতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফান ঘড়িতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ফুলতলি দিয়ে উঠবে। এমনি যদি 4-5টা রাস্তার মুখ হয় ফলাফান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে তাহলে যারা ডুববো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লোকে দেখা হইব নিও। এখন নবীজি যখন হজ যখন আইতে আছে, মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন না আবার কথা বেশি মায়া দেখা এবারে বুধ দেশি মুখের দিন খাওয়াইছে বুধ সহ্য করতে পারতেছে আমিন কর দেখছেন একটা কথার মাঝে দিয়ে একটা বাধা বুঝেও না যে বইয়াছে কথা কম যায় না এইটাও বুঝে কিতা করলেন ওখানে আবার নতুন করে কথা শুরু করুন লাগবো। আচ্ছা মাইদি দিয়ে মনে রাখতে পারছো তোমরা মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুবনের জায়গা আছে এই মুড়ে 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 ফলাফেন খেলা করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ডুববো তার জিগাই নি করতেছে, তো যদি কই মদিনাত পাইছি কই বলে সাবধানে থেকে আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ আমরা দেশে একটা পাগল বাড়িছে। এবার ওর লগে দেখাও করেন না, কথাও কইেন না। এবার কথা কইতে চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবার ওর লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন, আমরা আইসি 10 জন, ওই 10 জন লইয়া যাইতেন পারতেন না। যেবার এবার লগে কথা কইব এবার আর যাইতে চাইতেন, এবার লগে থাইকা লাইব সুবহানাল্লাহ কইতেন না। কথা কইলাম সত্য, কথা কইলাম সত্য কইছে কিন্তু নুন লাগাই আর কি। কারণ নবীজির লগে কথা কই আবার যাইব গাইবে রাইত নাই, কারণ নবীজির লগে কথা কোনের লগে লগে ইসলামরা মানন লাগবো, ঠিক কিনা? তারা জানে তো লেখা কইছে যে কেবারে কইতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, চাইয়া টাইয়া রাখেন। তো যারা শর্ট হয়েছে মুয়াল্লেম লইয়া গেছে, মুয়াল্লেমে কইছে ও থাকো, তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে, তোমরা যদি কেউ না লইয়া যেতাম পারি বাইক গেল তারা আমরা মারতাম ধরবো, তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে বক্কাতে বাড়িতাম পারলে সারে এই পাগলটা করলে আমরা বিপদে আছি, আমরা কোনো মতে সাইডা লাগে। হজ শেষ হয়েছে, এদিকে হজ শেষ হয়েছে, সুবহানাল্লাহ কেন? পাগল এইটা এমন একটা জিনিস, পাগলের কথা শুনলে বালা বেড়ো পাগল চাইতে যায় যায়নি রে। আমি এক মাহফিল গিয়ে দেখছি, মাহফিল যত লোক পাগলের লোক এত বেশি লোক। হ্যাঁ তারে এক একটা পাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে, কারে কিতা কইলে ইয়া সেতে এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে। আমি জিজ্ঞাসা সিন্নি বলে সাথে গেলে কথা আজকাল জানি না গরম সিন্নি দিছে তো মুহ দিয়া লাইছে, পরে মুখে ফুড়ে গেছে গা এর লেগে তার এখন সিন্নি কইলে তার সাথে পিঠা যাইছে। আরেকটা পাগল দেখা পাইলে এখানো তার গরম জিলাপি কইলে শীতে, তাই বলে গরম জিলাপি মুহ দিয়া ঠিক বেড়াই লাইছে আর লেগে তার গরম জিলাপি কইলেছে। তখন তারা চিন্তা করলো যে এই যে পাগল এটার কিন্তু চাইয়া যায় আইসি যখন আর আইনা নাই বাস নেয় না আবার আইতাম পাগলটা চাই যাই, সুবহানাল্লাহ কইতেন না। মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞাসা, ও তোমরা এলাকার যে পাগল করিছে এবার ঘর কোনটা? কয় কোন পাগল? কয় তারা যে কইল মোহাম্মদ নাকি তাই বলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা পাগল, বাড়ি কোনটা কইতে পারবানি? তো আরেকবার দেখাই দিছে ওই যে বাড়িটা এই বাড়িটা মোহাম্মদের বাড়ি, নিজের বাড়ি তো নাই, ওই হৌর বাচ্চায় আম্মাজান খাদিজা এ বিডিরে বিয়া কইরা এবারে হৌর বাচ্চায় ঘর জামাই ওই হেই বাদ গেলে পাইবা এই রইল মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিললা মদিনার গেছে বাড়ির গাড়া, বাড়ির গাড়া তারাও গিয়া সরছে। আল্লাহর কি কুদরত, নবীও গড়তে বাড়ি, সুবহানাল্লাহ।
নবীও ঘরতে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লোকে দেওয়া হয়েছে, পরে তারা জিগা ভাই এই বাইতে বাড়িছেন আপনি? কয় হ। এই বাইত দিলে একটা পাগল আছে। কয় কি নাম পাগলের? কয় মোহাম্মদ। নবী যে আইস দেখো আমি সুবহানাল্লাহ কোন না কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিও দেব। আপনি পাগল? সারা জীবন দিয়ে দেখলাম পাগল হইলো, দাড়ি বাড়ি হাসতে করেছে, চুলমুল আলো বলো করেছে, বালু বালু লেগে করেছে, হাড়াসার গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, দাঁত মাজে না, শার্টের বুতাম থেকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোন ইচ্ছা করিয়া। তারপরে লুঙ্গি চারিকুলটা ছেড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তো আপনি আবার পাগল করবেন। আপনি দি মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর কথা, গায়ের লোকে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, তারা না কয় আমি মিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয়, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আপনার মতো পাগল হওয়ার দরকার আছে, আপনি পাগল হইলে আমরা। নবীজি কাও এই পাগলাম দেখছেন? খালি আমিও সব দেখি, আপনারা কিছু দেখেন না। ক্ষতি হইলে কি আমারই হয়, আপনারা হয় না? আল্লাহর নবী কয় এই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হইতে পারবেন না। যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। সুবহানাল্লাহ কয় না? এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে। তোমরা কি সেই পাগল হইতে চাও? কয় হইতাম চাই। কয় বালা কইরা বুঝাইও। তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া, সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে। কয় কিতা করবি কর? কয় চিন্তা কইরা দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল। মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা, আবুল আহাব বালা ও শিবের দল, হেডি হইল আসল পাগল। যদি একটা অগ্নি পরীক্ষা পড়ে গেলাম বাবা, একটা লোক উঠবা না, দয়া করে আমি শেষ করি তারপরে উঠবা। উঠবা? তুমি উঠবা? ভালো করে আসন ধরে বল, সহ্য করে বল। একটা লোক লড়বা না। আপনারা কেউ উঠতে দিয়ে না, উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও, দাফনামাফ না আলগা করে ঢালাইবেন, টান দিয়ে আল্লাহ যা করো। আমিন কর, জোরে কর, আর জোরে। সবাইকে বললেন যাও যাও, মিটিং করে বুঝা আসো, তোমরা পাগলামি করবা না কি করবা না। তারা খেজুর গাছের তলে গিয়া মিটিং বইছে। এবার একজন আরেকজনরে কয় কি চিন্তা করছ? কয় বেটা এইরকম পাগল হইলেও তো ভালা, নমুনা দেখছো পিছিয়ে হারাটা কিতা, হাসিটা কিতা রে, এইরকম পাগল হইতাম পারলো তো ভালা। কয় তো আমরা কি সব একমত? কয় হ। ও বাদ গেলে যান, না গেলে নাই। এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক। ইয়া সেরা কয় আপনার মতো পাগল হই চলে কি করণ লাগবো? কয় কলমা ফরণ লাগবো। হাতটা বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। ওই মদিনার যে মুসাফিররা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা
আল্লাহর নামে চলো সবাই তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক ধনের মালিক জনের মালিক لا إله لا إله لا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আবু যার আবার কয় নবীজি আমারে ডাক দিয়া তিনটা উপদেশ দিছে। কয়টা? এক নম্বরে আমার নবীজি আমারে ডাক দিয়া কয় আবু যর রে, ও আবু যর উপরের দিকে তাকাইবি না রে আবু যর, তরতে যারা ধনী তারার দিকে চাইস না, এই ধনের কোনো শেষ নাই, এই লোভ তোর বাড়তে থাকবো বাড়তে থাকবো, তুই উপরের দিকে চাইস না, চাইবি সব সময় নিচের দিকে। তাইলে কি হবে? কয় নিচের দিকে তরতে গরিব যারা, তরতে অসহায় যারা, তাদের দিকে তাকাইবি, তাইলে তোর মনটা নরম হইব, আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? সবাই কথাটা বুঝছেননি? আমি মুস্তাক হইছি, আমি আইছি গাড়ি লইয়া। অহন মনে করেন
আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া মাহফিল। এখন আমি যদি হেলিকপ্টারের ফেলছে এটাই এ আফসুস কইরা সাবাইয়া জিব্বাটারে কাটতে লাউন দেব, কিন্তু হেলিকপ্টার আমি ফাইম করি। আমি হইলাম গাড়ির মালিক, আমার হেলিকপ্টারের ফেলছে লাভ নাই। এখন আমি গাড়ি দিয়ে যে আইছি, আমি যদি অহন চাই একবার আইছে সাইকেল দিয়ে, কি দিয়া আমার কথা না, কি দিয়া, আর আমি আইছি কি দিয়া। তখন আমি যখন দেখাম যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া, তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে। আল্লাহ ও তুমি তো আবার একটা আমার তো একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল না দিছ, হেবাটার তুলনায় আমারে কই রাখছো। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ কইতেন না। যাবারায় 50 মণ আলু পাইছে হেই ফেল চাইও না, তুমি 10 মণ আলু ওলা বেড়ায় যাবারা 5 মণ আলু পাইছে আবার ফাই চাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি 8টা পারো না, লাঠি দিয়া ভর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছে, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাঠির ভর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ আমার যদি 2টা পাও থাকতো আমি আর কিচ্ছু জীবনও চাইলাম না। ওই পাও দিয়া কত সুইটা ফলা পাইনে দৌড় দিয়া লাই, পাও দিয়া কেমনে ফাত করে আইতে যাই, আর আমি গিয়া লাঠি দিয়া ভর দিয়া আড়ন লাগে, আমি কুলাইতাম পারি না। তোমার কাছে চাই তুমি আমার 2টা পাও দাও, আমার এর বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে ফাও দিছে, কয়দিন পরে ফাও লইয়া বইয়া চা খায়। এমন টাইমে একবার সাইকেল চালাইয়া যায়, এবার বইয়া কয় আল্লাহ আমার 2টা ফাও দিছ, এরকম একটা সাইকেল পাইলে আড়ন লাগলো খালি চাপ দিলাম ওই, আর বছর হয়ে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আছিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবার সাইকেল লইয়া বইয়া চা খায়। এমন সময় একবার দেহে মোটর সাইকেল চালাইয়া যায়, তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধইরা রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়দিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেলে রইছে। এহেনতে সুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যায়, তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে, তে গাড়িটা লইয়া সানদিনে গিয়া জামও পড়ছে, তে মনে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে শুন করে গিয়া নাম বানাইলাম। হইলে কত নাদান দেখছি মানুষ কত নাদান দেখছি, বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠ্যাং জান নাইতে একটা ফাও চায়, ফাও জান নাইতে একটা ফাও চায়, ফাও ওলায় সাইকেল চায়, সাইকেল ওলায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কার ওলায় গাড়ি এই আপনার হেলিকপ্টার চায়, চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে সে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইম। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয় বাড়তে আসার খাইয়া পইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমার 2টা ফাও দিছ, আমি আমার যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় পাইয়া আমরা ধরছে, এর লাগিয়ে আমরা তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা। যদি নিসার ফাইল চাইতো, যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া
15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কেয়ারটেকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ বলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা দিল না। সারে না আমার সারে না তো না দাম দো মজা পেয়ে লাইছে তো কাডিওলা লজন চিতে চিতে সুইন্দা অভ্যাস হয়ে গেছে কথা বসে। ওয়াজ কি উফরে পড়তে আছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যা জয় পড়তে নমুনা খারাপ কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে আজ। আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ দেবো জোরে বলো। এই মানুষ আমিন করে সামিয়ানার সিরাজের কথা না একটা আওয়াজ দিয়া শোনো। শৈলদারে লাড়া দিয়া গলাটা জারা দিয়া মুখটারে গুল করিয়া শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনার চাইতাছি তোমরা মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান এবার একটা মজার ঘটনা শুনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আছেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুর বেলা সূর্যের আলোটা যখন বালুত পড়ে বালুটি কিরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম খারাপ বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি যাদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেটে থেকে নামানোর লগে লগে আইসে রে বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াই না, নাহের বাসিটা ফাড়াই না। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আউন লাগে। কত বেড়াইতে মুড়া ভাইটা বাইতেছে পরে সব ফাউল লোকে ফাউল লাগে কুতকুতি উঠু ফাইটে গেছে। এইরকম গরমের ভিতরে আল্লাহ আমার শেখ সাদীর কথা মনে আছে নিও। এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এবারে মরুভূমির মাঝে দিয়ে আটতে আছে জুতা নাই। কি নাই? কি নাই? জুতা ছাড়া খালি পায়ে এই রোদের উপরে আডর এই ফাওয়া ফটো ছোঁয়া ফেটে দিকে হইতো না, ছোঁয়া ফইরেও গেছে গা। এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কানতে আছে, আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কো, তুমি দি হও কলে হইয়া গই যায়। তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার, তুমি আমার যদি ইচ্ছা করলে তো একজোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো। আমি গিয়া যদি গাছের তলে দুইটা জোতা পরে জুতো হইতো সাড়ে, তো এটা কি তোমার লেগে কঠিন? তা আমার জোতা হইতো না, আমি বোধহয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না। এই কথা বইয়া বইয়া কানতে আছে। আল্লাহর খেলা তো, আল্লাহ তো নানান ভাবে মানুষের নানান ভাবে শিক্ষা দেয়। এমন টাইমে এক ভেড়া আইতে আছে, দুইটা পাও নাই, এমনি বর দিয়ে উকি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গৈরাইয়া এবার আইতে আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সিল্লাম দিয়া লগে লগে সাজদাত পড়ে গেছে গা। সুবহানাল্লাহ কোন রে? সাজদাত পড়ে গিয়া আল্লাহর লগে কথা কয়। আল্লাহ কয় কি তারে? কয় জোতা লাগতো না, জোতা লাগতো না। আমারে যদি পা দিছ আমি কেমনে শুকরিয়া আদায় করতাম, আমার জুতা লাগতো না। তারে তো দুইটা পাও দিছ না, আমার তো দুইটা পাও আছে, বাঁচলে একদিন জুতা হইব, কিন্তু তার তো জীবনে পা হবে না। ও বিহার মন্ডলের মুসলমান, মোহনপুর বৈশ্বরপুরের মুসলমান, ফুলতলি সুটনার মুসলমান, কুসুমপুরের মুসলমান, কংসনগর জাফরগঞ্জের মুসলমান, আবিদপুরের মুসলমান, বৈশ্বরপুরের মুসলমান, মোহনপুর দিঘির পাড়ের মুসলমান,
মোহাম্মদপুরের মুসলমান, তোমরা আমার ফোন বাগমারার মুসলমান, তোমরা আমার ফোন না, আমি তোমাদের ফোন না। 33টা বছর, এই বছর 34 বছর তোমরা লগে চলতে আসি, ফিরতে আসি, দাওয়াত খাইতে আসি, ওয়াজ শোনাইতে আসি। ও ভাই, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ঢাকাইয়া হুজুরও না। তোমরা জাহান্নামে গেলে আমার কলজায় মানতো না, কারণ তোমরার লগে আমার যত খাতির, সিলেটের চিটাগাঙ্গার মানুষের লগে আমার এত খাতির নাই। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই। নাদান হইও না, নাদান হইও না, নাদান হইও না। নাদান না ফানার কোনো শেষ নাই। 1 মুন হইলে 10 মুন। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কি হলো সমস্যা? সবাই কোনামে আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে, তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। 2 নাম্বার বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে এরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? যা পায় খায় খায়, কোনো হালাল নাই, হারাম নাই, হ্যাঁ, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ভাই ও চিন্তা করে দেখতেন না, ও কুত্তা খাও, এটা কি হালাল না হারাম? ছাগলের গোশত খাওয়ান হারাম না হালাল? একটা করে মেরমিরা এক্সরে করণের আগে এটার 8 ডিগ্রি গণন যায়। এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারে বেচা হয় 1200 টাকা কেজি গোশত বেচা হয়, এইটার লগে দিয়া কুত্তারা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আনে, ফিরাও কেউ সারা জব করবো দূরের কথা, কারণ কুত্তা খাওয়ান হারাম। এর লেগে কেউ কুত্তা ধরে না। কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ, আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএস এর সাথে, যে খেয়াল করে দেখছো একটা ছাগলে বাচ্চা দেয় 3টা, ওকে খুব কম 4টা দেয়, যে একবারে সংখ্যা একবারে নগণ্য, বেশিরভাগ 2টা, ঠিক কিনা কম? ছাগলে বাচ্চা দেয় 2টা, কুত্তায় বাচ্চা দেয় 7টা, 8টা, 9টা। এই 9টা বাচ্চা দেয় অন্য কুত্তা। বছরের পরে কুত্তা বিছিরা পাওয়া যায় না। আর ছাগলের লেগিয়া বাজারও উডল যেন হুদা ছাগল। আর হালালের ভিতরে কি বরকত দেয়, হালালের ভিতরে কি বরকত দেয়। আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা যায় বাচ্চা কাচ্চা লইয়া, এই কুত্তা কুত্তার মতো মরে। এই বিছাইরা পাওয়া যায় না, কোনোটা ফেনো কইরা, কোনোটা ফেনার তলে পড়িয়া। আর বাহির 2-3টা আছে ফলা ফেনে বেতাইয়া মাইরা লাইছি, ঠিক কিনা কও? কিন্তু দেখো ছাগল 2টা বাচ্চা দেয়। সারা বাংলাদেশে কত ছাগল হয়, কিন্তু কুত্তা এত বাচ্চা দেয়। এত কুত্তা গেল কই? এই হালালের ভিতরে আরাম,
হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, 10টা মুসলমান থাকলে কথা কয়, আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান, দুর্বল ইমানের মুসলমান। 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না, ঠিক কিনা কয়? নবী যখন দিনের দাওয়াত দিছে, মুসলমান ফইলে যে কয়জন আছি, আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে হেগুল দিয়া বিবি খাদিজা, আম্মাজান খাদিজা, সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিলা ধরে রয়েছে মুসলমানের, আর কাফের এত, এরপরেও দেখা যায় না মুসলমান কয়রা জ্বললে উঠছে। কারণ কি? কারণ হইলো একটায় 1 লাখ, একটায় 1 কোটি। নবী বিদায় হজের ভাষণে খালি ডাক দিয়া কইছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবী তোমরা কইতে আসি, আমি যদি আর সময় না পাই, আর যদি তোমরা ডাক না দেই, আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও। এই কথাটা হুনানের লোকে সাহাবারা বুঝা লাইছে, নবী আর থাকতো না রে, নবী বুধাই গেছে গাড়ি, নবী শেষ রে, নবী বুধা আর পাইতাম না। নবী যে হুকুম করছে হুকুমটা মান্না দেয়। সাহাবায়ে কেরাম কেউ কেউ বাইতো গেছে না, সুইটা সেটারে কইয়া দিছে, তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াতটি পৌঁছাই দেওয়ার জন্য। এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা, ঘুরতে 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 গ্রাম শাসন করছে, এই উপজেলা দখল দিছে, জেলা দখল দিছে, দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে। যাইতে 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 সামনে গিয়া তুমি সমুদ্র, সামনে গিয়া কি আমার কতখানা কি সমুদ্রের ভিতরে 2টা ঘোড়ার ফাও নামাই দিছে। ঘোড়ার 2টা ফাও নামাই দিয়া সৈন্যরা রেখেছে, এই যে এখানে যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কিতা আছে তারা জানেনি। তো গ্রামবাসী রিগা কইছে, ও আমরা এখন সেনাপতি আইছে, আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন ভাবেননি? হ্যাঁ, তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি, খুদা পানি আর পানি, এরপরে কি আছে জানি না। সাহাবা কিতা কইছে শুনবেন? সাহাবা আকাশের দিকে 2টা হাত বাড়াই দিছে, মাওলা ও রব্ব করিম, তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে সমুদ্রের কিনারে আসলাম। খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও। ওরা আমাকে বলেছে জানে না। ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে, খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না। পানির ভিতরে ঘোড়া নামাইয়া সাথে সাথে ওই পারে চলে যেতাম। তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম। দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় দেখছেন নি? নবীজি খালি একদিন আবু বকর সিদ্দিক খুব খেয়াল করে না, শেষ করে এটা তো মেরাজের মাস, তো সবে মেরাজের মাস, রজবের মাস, সাবান। হ্যাঁ, সাবান এসে পড়ছে, সাবান এসে পড়ছে আমরা না? আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোনা আমিন। সাবান মাস আইসা পড়ছে, 15 তারিখে সবে বরাতের তারিখ হইছে। মারহাবা কোনটা কেন? আরে জোরে কয়না রে মারহাবা রে। নবীজি খালি কইছে, রে ইয়া আবু বকর, কানে কানে কইছে তুমি রেডি থাকো, যে কোনো সময় বুঝার না মক্কা ছেড়ে চইলা যায়। আবু বকর এই খেয়াল করো, আবু বকর এই কথা কইছে, আবু বকর বাইক গেছে, আবু বকরের দরজাত খেলে দিছে হেলান দিয়া। আবু বকর বলল, আপনি কি তা বিছনাতে যান? কয় না, বিছনা যাওয়ান যেত না। কয় কে রে? কয় গোপন একটা কারণ আছে। কথা আমার কাছে গোপন কথা কইতেন না, কইবেন কার কাছে? আবার আবু বকর সিদ্দিক গিয়াসের বউয়ের কানে কানে কইছে, হুনো নবীজি আমারে কইছে রেডি থাকতাম, তখন আমি যদি বিছনা থুইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই, যদি নবীজি ইয়া ডাক দেয় আর আমার যদি 2-3 ডাক দেওয়ার লাগে, এর ভিতরে যদি কাফেরেরা টের পাইয়ালা তো করে খাইছি বাবা, জনমের দরজ শেষ, ভালোবাসা আমার এখন শেষ, তুমি ঘুমাও, আমি দরজা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, নবী ডাক দিলে যেন দরজা খুললা দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইলো আশেকের রাসূল, তারা আশেকের রাসূল, আমরা না, আমরা আশেকের রাসূল না।
আমরা ওখানে এই জায়গা যাইতাম পারছি না। নবীর লজ্জা একটা রাত মার দেউন না, দাঁড়ায় তখন বাংলাদেশও নাই, মুহে হর হর করিন না আছে, আশেখার দাবি করিন না আছে, প্রমাণ দেওয়ার লোকের বড় অভাব। আবার স্ত্রী ডাক দিছে, কি কয় শুনে, স্বামী আমার, ও প্রাণের স্বামী। নবীজি বলছে তৈরি থেকো, আপনি বিছানায় ঘুমাইলে ডাক দিলে কি উঠতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিলেই তো আপনি উঠে যাবেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, যদি আমি না ঘুমাই, দরজায় দাঁড়াই থাকলে ডাক দিলে যত তাড়াতাড়ি শুনবো, বিছানায় গেলে তো এত তাড়াতাড়ি শুনবো না। কয়দিন থাকবে, কয়দিন থাকবে? আপনি একদিন মরে যাবেন গো স্বামী, মারাত্মক কষ্ট হবে। আবার আবু বকর কান্দে আর কয়, বিবি, ও বিবি, তুমি ঠিকই বলছো গো বিবি, আমি যদি না ঘুমাই আমার কষ্ট হবে। ও বিবি, আমার মতো আবু বকর, আমার মতো 100 আবু বকর যদি ধ্বংস হয়ে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো বিবি। কিন্তু আমার নবী যদি একবার কাফেরের হাতে ধরা পড়ে যায়, আর মক্কায় মদিনায় ইসলাম থাকবে না। আল্লাহর নবী আস্তে করে দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর আস্তে করে একটা ডাক দিলেন। আবু বকর দরজা খুলে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখ, আবু বকর, তুই কি ঘুমাস না? আবু বকর, একটা ডাকে তো তুই টের পাওয়ার কথা না। আবু বকর কান্দার কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমার পিঠ আর বিছানায় লাগে নাই গো নবী। চলো চলো চলো, আর দেরি করা যাবে না। কাফেররা টের পাইয়া গেলে ধরা পড়ে যাব, ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে, চলো তাড়াতাড়ি যাই। যুবতী নাই, যেদিকে যাওয়ার কথা এই দিকে না গিয়া গেলেন উল্টা দিকে, কাফেরদেরকে যেন খুইজা যেন না পায়। সূর্য উঠে যাচ্ছে, একেবারে ওই পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, তাইলে আমরা সেখানে লুকাই থাকবো। একটা গুহা পাওয়া গেল। নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না, ঢুকবো আমি। সুবহানাল্লাহ। আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে গুহায় ঢুকবো। নবীজি বললেন, কেন তুমি আগে ঢুকবা কেন, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমি আগে যাই, তারপরে দেখার পরে আপনি যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে পিঁপড়া, ওই কি বলে, সাপ কামড়াবে, তো তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না? আবু বকর ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আবু বকর ভেতরে ঢুকলেন। ঢুকে গুহার ভিতরে ঢুকে
দেখলেন, পরিষ্কার করে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী আপনাকে স্বাগতম। নবী ভেতরে ঢুকলেন, ঢুইকাই নবী কয়, আবু বকর শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি না, একটু ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত। উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়া সিরা টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড় আর আছে? কথা কাটা, কাপড় আর আছে? গর্ত রয়েছে কয়টা? কাপড় তো নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে, কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি ঠোঁট দিয়া দাঁত ঠোঁটের ভিতরে নিয়ে শক্ত করে কামড়ে ধরলেন, যেন আওয়াজটা বের না হয়, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর আওয়াজ থামাইল, দাঁত দিয়া কামড়ে ধইরা। চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামানো গেল, চোখের পানি তো আর থামানো গেল না। শরীরটা নীল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। আওয়াজ করে না, নবীর ঘুম ভেঙে যাবে। চোখের পানিটা সামলাইতে পারে না, গাল বেয়ে টপ টপ করে নবীর গাল মুবারকে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী লাফ দিয়া ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠলেন। ডাক দেখা, আবু বকর কেন কান্দস? আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর কান্দে আর কইল, আপনি বুঝি চিনলেন আবু বকরকে? যে আবু বকর 3 দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া, সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা। আর আমি বাড়ির কথা চিন্তা করে কানবো, আপনি এটা কি বললেন? তাইলে কান্দস কেন? নবী গো, সাপ আমার পায়ের ভেতরে কামড় দিয়ে দিয়েছে। নবীর ব্যাপারে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন, আবু বকর তুই এটা কি করলি? সাপ তোরে কামড় দিয়েছে, আমারে কেন ডাকলি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছিলেন, আপনারে কষ্ট দিতে মন চায় নাই, এই জন্য আপনারে ডাকি নাই গো নবী। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর
দেখি 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 কোন জায়গায় তোরে কামড়াইছে আমার দেখা, আমার দেখা রে আবু বকর, কই তোরে কামড়াইছে আমার দেখা। আবু বকর পাটা দেখাইলেন, কই ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমারে কামড় দিছে। নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগাইলেন, একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যেই জায়গায় সাপ কামড় দিয়েছে, আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোনো ব্যথা অনুভব করি না। আমার নবী, তোমার নবী, আমাদের এই নবী যে উপদেশ দিছে, ও আবু জার, গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না। গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে ঘুরিস না। ধনী মানুষের পেছনে ঘুরবি, কানবি, কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। তোমাদেরকে বলে যাই, আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ধনীর পিছনে পিছনে ঘুইরো না, নেতার পিছনে পিছনে ঘুইরো না, ঘুরবা তুমি যাদের তোমার যে মর্যাদা দেয় ওই মানুষের লোকে চলবা, তাইলে দেখবা মর্যাদা পাইবা। আজে বাজে মানুষের লোকে চইল না। এক কাপ চা খাইতে পারবা, দমক খাইতে পারবা, মানুষ হিসাবে মর্যাদা পাইবা না, ঠিক কিনা? একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচা দিবেন না, নিজের ইজ্জত বেচছেন না। আব্বা, এই জীবনটার দাম আছে, এই ইজ্জতটা অনেক দাম। আল্লাহ আপনার আশরাফুল মাখলুকাত বানাইছে, আপনি হিয়াল কুত্তা না, আপনি গরু ছাগল না, আপনি মানুষ, আপনি মানুষ। আপনার মর্যাদা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষের। যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য, আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউ